আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজন সম্পর্কে, অ্যামাজন বিজনেস সম্পর্কে। অ্যামাজনটা কি, আপনারা কিভাবে অ্যামাজনে আপনাদের নিজেদের জিনিস সেল করতে পারেন বা কিভাবে অ্যামাজন বিজনেসটা আপনারা শুরু করতে পারেন। তো অ্যামাজনটা কি? অ্যামাজনটা হচ্ছে আপনার বিশ্বের সবচেয়ে বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম। এটাকে যদি আমরা আপনাদের এলাকাতে একটা শপিং মলের সাথে তুলনা করি, তো শপিং মলে যেমন আপনার অনেক ছোট ছোট দোকান থাকে, অ্যামাজনেও আমরা যখন কাজ করি তখন এরকম ছোট ছোট স্টোর খুলি আমাদের ওখানে সেল করতে হয়। আর অ্যামাজনের মান্থলি ভিজিটর হচ্ছে 2.7 বিলিয়ন মানুষ, যা পৃথিবীর জনসংখ্যার 1/3। আর অ্যামাজনে আপনার ডেইলি সেল হচ্ছে $1.7 বিলিয়ন। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কত বড় একটা মার্কেট প্লেস। তো আপনি মনে করেন আপনার নামে আপনি অ্যামাজনে একটা স্টোর ওপেন করলেন, তো এই প্রোডাক্টগুলো আপনার দুইভাবে ডেলিভার করা যায়। একটা কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা অর্ডার করবে, তো এই প্রোডাক্টটা আপনার দুইভাবে ডেলিভার করা যায়। একটা হচ্ছে এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর একটা হচ্ছে এফবিএম, ফুলফিল বাই মার্চ। তো প্রথমে আমরা জানবো এফবিএ সম্পর্কে, ফুলফিলড বাই অ্যামাজন। তো ফুলফিলমেন্টটা আপনার কি? একটা কাস্টমার যখন অ্যামাজনে আপনার একটা প্রোডাক্ট অর্ডার করে, আপনারা অর্ডারের পর যে প্রসেসগুলো করেন এটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট। যেমন আপনার প্রোডাক্টটা যখন আসলো, কাস্টমারের ডেলিভারি অ্যাড্রেস বা অর্ডার রিসিট এগুলো আপনার জাস্ট প্রিন্ট আউট করে। তো এই ফুলফিলমেন্টটা যদি আপনার অ্যামাজন করে তাহলে এটা হচ্ছে এফবিএ। আর এই ফুলফিলমেন্টটা যদি আপনি নিজে করেন, প্রসেসিং গুলো যদি আপনি নিজে করেন, এটা হচ্ছে এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো এখানে এফবিএটা যেটা করা হয়, আপনি জাস্ট আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলা নিয়ে অ্যামাজনের যে ওয়্যার হাউস আছে ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন। এরপর ওনারা নিজেরাই আপনার সব কাজ করে দিবে। আপনার প্রিন্ট আউট করা, অর্ডার আসার পর যে প্রিন্ট আউট করা, এরপর ডেলিভারি করা, এগুলো সবগুলাই আপনার অ্যামাজন নিজে করবে। আর এফবিএম, এখানে আপনার অর্ডার, কাস্টমার যখন একটা প্রোডাক্ট অর্ডার দিবে এখানে সবকিছু আপনার নিজে করতে হবে। আপনার কাস্টমারের ডিটেলস গুলো আপনি নিজে প্রিন্ট আউট করতে হবে, প্রোডাক্টগুলো আপনি নিজে প্যাকিং করতে হবে। দেন আপনার একটা কুরিয়ার সার্ভিস বা যেভাবে আপনি ডেলিভার করেন না কেন, কাস্টমারকে আপনি নিজে ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে এফবিএম। তো মনে করেন যে ধরুন এটা একটা প্রোডাক্ট, এটা আপনার কাস্টমার আপনাকে অর্ডার করলো, তো এটা তো এখন আপনার কাস্টমারের কাছে ডেলিভারি করতে হবে। তো আপনার যে অর্ডার গুলো আসলো, অর্ডার গুলার সবগুলা ডিটেলস আপনি প্রিন্ট আউট করবেন। দেন এই প্রোডাক্ট আপনি প্যাক করবেন, প্যাক করে এই প্রোডাক্ট আপনি যে কাস্টমার আছে ওনার কাছে আপনি পার্সেল করবেন। তো এই সবগুলো আপনার নিজেই করতে হবে। এটা হচ্ছে আপনার এফবিএম। তো এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে আমি কোনটা করব বা আমার কোনটা করা উচিত, আমি কি এফবিএ করব নাকি এফবিএম করব? তো এফবিএ, যেটা আপনার সবাই রিকমেন্ড করে, আর যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। এফবিএ করাটাই হচ্ছে আপনার সবচেয়ে সহজ, যেটা আপনার সবাই রিকমেন্ড করে। তো যেটা আমি আসলে নিজে রিকমেন্ড করি সেটা হচ্ছে এফবিএম। কারণ আপনি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে শুরু করবেন, আপনি কিন্তু জানেন না যে আসলে কোন প্রোডাক্টটা আমার এখন চলতেছে বা কোন প্রোডাক্টটা মার্কেটে বেশি চলবে। তো আপনারা প্রথমে যখন শুরু করেন তখন এফবিএম দেখে শুরু করতে পারেন। তো আপনারা বিভিন্ন আইটেমের 5 পিস বা 10 পিস করে আপনারা প্রোডাক্ট কিনে রাখতে পারেন। যখন দেখবেন যে এই প্রোডাক্টটা আমার সবচেয়ে বেশি চলতেছে, কিন্তু এখানে একটা আপনার প্রবলেম আছে। আপনি যদি এফবিএম করতে যান, এখানে আপনার যখন 50টা বা 100টা অর্ডার আসবে সবগুলা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন না। এটা কিন্তু আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। যখন দেখবেন প্রোডাক্টটা আমার অনেক বেশি চলতেছে, তখন এই প্রোডাক্টটা বেশি পরিমাণে 50 পিস বা 100 পিস বা 500 পিস আপনারা যাই কিনেন, আপনারা ওইটা এফবিতে দিয়ে দিবেন। কিন্তু আপনি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে শুরু করবেন, আপনি কিন্তু অবশ্যই এফবিএম থেকে শুরু করবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে ধারণা পেয়েছেন যে অ্যামাজনে কিভাবে আপনাদের সেল করতে হয়। তো আসলে এক ভিডিওতে আমাদের সবকিছু কভার করা সম্ভব না। আমরা অ্যামাজন বিজনেস দিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব। তো সাথেই থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।